এই সরকারের শুধুমাত্র সফলতা হলো ছাত্রলীগ নামক কুলাঙ্গারদেরকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে। কি হলো তাদের একমাত্র সফলতা। সংস্কার যে হাসিনার বিচার ছাড়া নির্বাচনে যাওয়া যাবে না, কিংবা এটা বাতিল করতে হবে, এই ধরনের কথার সাথে আমি একমত নই। আমি মনে করি ৭২-এর সংবিধান এটা ছেলে খেলা না। মন চাইলো আমরা ফেলে দিলাম, একটা আনলাম, আবার যে আনবে, আবার যে আসবে সে আবার আর একটা আনবে। এই যে সংবিধান নিয়ে খেলা, তামাশা, সেই খেলার কোনো অথরিটি কোন গোষ্ঠী, কোন দল, কোন জাতি, কোন সংগঠনকে দেওয়া হয়নি। এটা ওপেন করতে হবে এবং এটা সংস্কার হতে পারে, কারণ ভুল ত্রুটি থাকতে পারে। সংবিধান এটা কোরআন শরীফ না। এখানে আল্লাহ এরকম বলে দেয় নাই যে এখানে কোনো ভুল নাই। এই সংবিধানে ভুল আছে। এই সংবিধান হাসিনার দ্বারা মডিফাই করা, হাসিনার মন মতো সেটা সে তার প্রয়োজনের সাপেক্ষে সে করছে। সে সেটাকে তাকে সেভ করার জন্য যেখানে সংস্কার করা দরকার, যেখানে তাকে বাঁচানো দরকার, সে সেটা করছে। এই জায়গাগুলো আইডেন্টিফাই করতে হবে। এই সংবিধান নিয়ে আইডেন্টিফাই করে সেগুলোকে বাতিল করে, সেই ওই জায়গাগুলো বাতিল করে সেখানে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এবং বিদেশিদের কূটনৈতিক যে স্বার্থ আছে সেগুলোকে মাথায় রেখে যৌক্তিক সংস্কার করতে হবে। এটা করার অথরিটি এই সরকারেরও নাই। কারণ এই সরকার, তারা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার, পার্লামেন্টে এদের কোনো অবস্থান নেই। এই সরকার সংবিধান সংস্কার করবে সেই সুযোগ তাদের নাই। তবে হ্যাঁ, কিছু যৌক্তিক যে বিচারিক ব্যবস্থা টুকটাক আছে এবং নির্বাচনী যে কিছু ফর্মুলা আছে যেগুলোতে হাসিনার হস্তক্ষেপ ছিল, সেই হস্তক্ষেপের জায়গাগুলো পরিবর্তন ঘটিয়ে যেন জনগণ নির্বিঘ্নে তার ভোটটা দিতে পারে তার পছন্দ মতো প্রার্থীকে, এই ধরনের যৌক্তিক সংস্কার করে অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। একই সাথে আমি আরেকটি কথা সমালোচনা করেই বলছি, এই সরকারের শুধুমাত্র সফলতা হলো ছাত্রলীগ নামক কুলাঙ্গারদেরকে তারা যে ঘোষণাটি দিয়েছে, তাদেরকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে। কি হলো তাদের একমাত্র সফলতা। এরপর তাদের যে এই যে সংস্কারের নামে দুইটি সংস্কার দেখানোর চেষ্টা করছে, একটা হলো পলিথিন, আর একটা হলো গাড়ির হর্ন। গাড়ির হর্ন আপনারা শুনতে পাচ্ছেন, আপনাদের পাশ দিয়ে গাড়ি যাচ্ছে হচ্ছে। এই এটা কিন্তু রাষ্ট্রের এই মুহূর্তে সংস্কারের প্রয়োজন নাই। এই মুহূর্তে জনগণের সংস্কারের প্রয়োজন হইল আইনি কাঠামো। আইনি কাঠামো যেটা ভেঙে পড়ছে সেটাকে সবল করা এবং এদেশকে শক্তিশালী করবার জন্য বিদেশি বিনিয়োগ যেন এদেশে হয়, সেই জন্য বিদেশি বিনিয়োগদেরকে আকৃষ্ট করবার জন্য এবং দেশকে বাঁচানোর জন্য অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এছাড়া এদেশ অর্থনৈতিক হুমকির মুখে পড়বে। তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কোনোভাবেই সেটি ট্যাকেল দিতে পারবে না, কারণ একটি নির্বাচিত সরকারের কমিটমেন্ট থাকে জনগণের প্রতি এবং সেই কমিটমেন্টের পরিপ্রেক্ষিতে সেই নির্বাচিত সরকার মাজা সোজা করে দাঁড়াতে হয়। আর এই সরকারের কোনো ধরনের জনগণের প্রতি কমিটমেন্ট নাই, কারণ এরা এনজিও সরকার। সরাসরি বলছি আমি, এরা জনগণের রক্তের উপর এদেরকে ওই পদোন্নতির মতো হোক আর ধরেন ব্যক্তিগত তাকে ফ্যাসিলিটি দেওয়া হোক, এই ধরনের একটা ফ্যাসিলিটিস দিয়ে তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে যেন তারা একটি নির্বাচনের ব্যবস্থা করে এই দেশকে একটু যৌক্তিক কিছু সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে জনগণের প্রতিনিধির কাছে হস্তান্তর করে। তবে এই সময়ে এসে সংস্কার যে হাসিনার বিচার ছাড়া নির্বাচনে যাওয়া যাবে না, কিংবা এটা বাতিল করতে হবে, এই ধরনের কথার সাথে আমি একমত নই। আমি হাসিনার বিচার চাই, কিন্তু হাসিনার বিচার যদি ৩০ বছর সময় লাগে, যদি ২ বছর সময় লাগে, এই ২ বছরে দেশের যে পরিস্থিতি হবে সেটার ট্যাকেল দিবে কে, সেটার দায়িত্ব নিবে কে? তাই এটা বিচারাধীন চলমান একটা প্রক্রিয়া। এই চলমান কার্যক্রম চলুক এবং একই সাথে রাষ্ট্রীয় যে নির্বাচনের ব্যবস্থা সেটাও প্রক্রিয়াধীন হোক। আমরা দুটোই চাই, হাসিনার বিচার অবশ্যই চাই। আমাদের ভাইয়েরা আমাদের সামনে মারা গেছে, আমরা দেখছি তাদেরকে পাখির মতো গুলি করে মারছে। আজকে আমি বলছি, আমার সামনে ৩ ফিট দূরত্বের মধ্যে আমার সামনে দুইটি বাংলা মোটরে পড়ে গেল, আমার চোখের সামনে পড়ে গেছে ২ জন গুলি, সেই গুলি আমার গায়েও লাগতে পারতো, আমিও হয়তো আজকে কথা বলতে পারতাম না। কিন্তু এই যে আমাদের ভাইদের রক্তদান, তাদের যে আত্মত্যাগ, এই ত্যাগের বিনিময়ে আজকে এই বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ যেন কোনোভাবেই পরাজিত শক্তির হাতে
আবার যেন না যায়, এবং পার্শ্ববর্তী রাষ্ট্র যেভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের আহ, যে এজেন্ট আছে এজেন্টের মাধ্যমে, সেই ষড়যন্ত্র কোনোভাবেই যেন সফল না হয়। সেই জন্য অতি দ্রুততম সময়ের মধ্যে এই সরকারকে নির্বাচনের দিকে আহ্বান জানাচ্ছি।